তার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর 2 দফায় মোট 50% শুল্কের বোঝা চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে ভারত এবং আমেরিকার মধ্যে কিছুটা হলেও শীতল হয় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক চুক্তির বিষয়টিও কার্যত থমকে যায়। এমনকি ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সামিটেও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের যোগ দেওয়া ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও সম্প্রতি ভারতের আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হতে চলা সার্জিও গোর বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট কোয়াডের সঙ্গে সাক্ষাতের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এও ইঙ্গিত দিচ্ছেন যে ট্রাম্প শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফরে আসতে পারেন। প্রসঙ্গত 2025-এর এই বছরের শেষের দিকে ভারতে কোয়াড লিডার সামিট আয়োজন করতে চলেছে। আর যদিও তারিখ এখনো চূড়ান্ত হয়নি, ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি নিশ্চিতকরণ শুনানির সময় এই মন্তব্য করেন। সার্জিও গোর বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কোয়াডের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যাওয়ার এবং এটিকে শক্তিশালী করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত আমেরিকার সহযোগিতা জোরদার করার জন্য তিনি কি পদক্ষেপ করবেন জানতে চাইলে গোর বলেন, কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ সচিব রুবিও শপথ গ্রহণের পর তার প্রথম বৈঠকটি কোয়াডের বিদেশমন্ত্রীদের সঙ্গে ছিল। প্রেসিডেন্ট কোয়াডের সঙ্গে ক্রমাগত যোগাযোগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী কোয়াড বৈঠকের জন্য একটি সফর সম্পর্কে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। ভারত এবং আমেরিকার মধ্যে যৌথ সামরিক মহড়ার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গোর সেনেটকে বলেছেন, আপনার পূর্বের যৌথ সেনা মহড়ার বিষয় এগুলো অব্যাহতভাবে ঘটছে এবং আমরা এটি বৃদ্ধিতে সম্পূর্ণ উৎসাহিত করব। গত সপ্তাহতেই আলাস্কায় আমাদের 500 জন ভারতীয় সেনা আমাদের সৈন্যদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছে। এটি একটি দুর্দান্ত বিষয়। তাই শুল্ক নিয়ে আমাদের যে সামান্য ঝামেলা হয়েছে তা সত্ত্বেও আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী। এটি আরও অনেক দশক ধরে গড়ে উঠবে এবং যদি আমি নিশ্চিত হই যে এটি আরও উন্নত করার জন্য আমি আমার ক্ষমতায় সবকিছু করব। কি বলছেন সার্জিও গোর, শুনবো। Quad is vitally important. In fact, after Secretary Rubio was sworn in and clapped in at the State Department, 1 hour after his first meeting at Foggy Bottom was meeting with the foreign ministers of the Quad. The president is committed to continual engagement with the Quad. In fact, there's already been talks on a trip for the next Quad meeting. Earlier this year, I traveled to Japan and had the chance to meet with the Prime Minister of Japan. They're part of the Quad, and they have also emphasized the important relationship that we must continue to build on. On your earlier point of joint troop exercises, those continue to occur, and we would fully encourage that to grow. Just last week, 500 Indian troops trained with our troops in Alaska. That is a great thing. So in spite of this little hiccup that we have had over tariffs, our relationship is much stronger. It's built on many more decades. And so I will do everything in my power, should that be confirmed, to enhance that. ভারতের রাশিয়ার তেল কেনার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে গোর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ভারতকে অবশ্যই রাশিয়ান তেল কেনা বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট 50% শুল্ক আরোপ করেছেন এবং তিনি ইউরোপের অংশীদারদের এবং বিশ্বজুড়ে অন্যান্যদেরও এটি বন্ধ করার জন্য সম্পূর্ণরূপে উৎসাহিত করছেন। যদি আমরা একতরফাভাবে কারোর উপর শুল্ক আরোপ করি, কিন্তু তারা একই তেলের ওপর এবং চীনের মাধ্যমে, ভারতের মাধ্যমে, ব্রাজিলের মাধ্যমে একই তেল পুনরায় বিক্রি করতে সক্ষম হয়, তাহলে এটি একটি সমস্যা এবং তাই আমরা এটি সমাধানের জন্য সম্পূর্ণরূপে আগ্রহী। ভারতকে ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনের গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে অভিহিত করে গোর সম্পর্কের গুরুত্বের উপর জোর দেন এবং ব্রিক্স গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয়, বিশেষ করে ডলারের বিনিময়ের ক্ষেত্রে ভারতকে স্টপগ্যাপ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কমিউনিস্ট চীনের বিরুদ্ধে ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। তাই আমাদের সম্পর্ক খুবই দামি। আমি উদ্বিগ্ন যে ভারত আমাদের কিছু বড় প্রতিপক্ষের সঙ্গে ব্রিক্স সংস্থার সদস্য। তাহলে আপনি কিভাবে এটি মোকাবিলা করবেন? গোর বলেন, সেনেটর, আমি আপনার সঙ্গে এই উদ্বেগগুলি ভাগ করে নিচ্ছি। ব্রিক্সের মধ্যে বিভিন্ন বিষয়ে ভারতীয়রা আমাদের পাশে রয়েছে। ব্রিক্স ব্রাজিল চীনের বেশ কয়েকজন বছরের
বছরের পর বছর ধরে আমেরিকার ডলার থেকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারতের এর জন্য স্টপ গ্যাপ ব্রিক্সে থাকা অন্যান্যদের তুলনায় ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনেক বেশি ইচ্ছুক এবং উন্মুক্ত। প্রসঙ্গত, ব্রিক্স নেতারা সম্প্রতি একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন শেষ করেছেন, যেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা হাইলাইট করেছেন যে শীর্ষ সম্মেলনে আরও ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে, যা গ্লোবাল সাউথের দাবির প্রতি আরও কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ব্রিক্স সদস্যরা বহুপাক্ষিকতা সংরক্ষণ এবং শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর বৃহস্পতিবার বলেছেন যে ওয়াশিংটন নয়াদিল্লিকে চীনের থেকে দূরে সরিয়ে আনবে এবং আমেরিকাও ভারতকে তাদের কাছাকাছি নিয়ে আসার বিষয়টি অগ্রাধিকার দেবে। গোর বর্তমানে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিস বা প্রেসিডেন্টের কর্মীবর্গ দপ্তরের প্রধান। গত অগাস্টে ভারত আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে গোরকে মনোনীত করেন ট্রাম্প। কি বলছেন সার্জিও গোর, শুনবো। Look, India is very concerned. I mean, they've openly spoken about this, as I think it was Senator Haggerty who pointed out just 5 years ago, they were in open conflict. And so while we might have our moment of hiccups right now, we are on the track of resolving that. Our relationship with the Indian government, with the people of India, extends many more decades, and it's a much warmer relationship than they have with the Chinese. Frankly, they are concerned by Chinese expansionism. And Chinese expansionism is not just on the border of India, it's all over the area. And so we share a lot in common, and we share a lot of the same concerns that other nations in the region do. So should I be confirmed, we will make that a top priority, that India is pulled into our side and away from them. Look, possibilities are endless, Senator, as you pointed out. We fully intend in these trade talks that are ongoing right now to open the markets to crude oil, petroleum products, liquefied natural gas. You're talking about a population of 1.4 billion individuals there. Their middle class, by our definition, is larger than the entire United States of America. And so we have countless possibilities to expand into those markets, and we fully intend to do that. Excellent. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।